স্মার্ট মাটির ঘর আর নিরীহ জীবনের এক প্রান্তিক গ্রাম, কিন্তু গত কয়েকদিনে যেন আতঙ্কের ছায়া নেমে এসেছে এই গ্রামে। পুকুরের জল, খোলা ড্রেন আর অনিয়ন্ত্রিত সাফাই ব্যবস্থা মিলিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে ডায়রিয়া। ছোট ছোট কুড়ে ঘর, তার পাশে অসুস্থ মানুষজন বিছানায় কাতরাচ্ছেন। বয়স্ক থেকে শিশু কেউই বাদ যাচ্ছেন না। চিকিৎসার জন্য একদল স্বাস্থ্যকর্মী ছুটে চলেছেন এক ঘর থেকে আর এক ঘরে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, গত কয়েকদিন ধরে রাপকাটা গ্রামে ডায়রিয়ার প্রভাব দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত 121 জন আক্রান্ত রয়েছেন। বর্তমানে 30 জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 3 জন বাসকর গ্রামীণ হাসপাতালে ভর্তি। তবে আতঙ্কের কিছু নেই, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। 11 তারিখ থেকে এখানে একটা ডায়রিয়া আউটব্রেক হয়েছিল। তো ডায়রিয়া আউটব্রেক হলে স্বভাবতই আমরা সেটাকে প্রতিদিন নজরদারি করি। তো আমাদের টিম আশা থাকে, আমাদের সিএইচও থাকে, এএনএম থাকে, সিএইসি থাকে। তারা সারাক্ষণ ফিল্ড থেকে তথ্য নিতে থাকে, কতজন আক্রান্ত হলো, জলের শূন্যতার অবস্থা কীরকম, মানে শুকিয়ে যাচ্ছে না কি হচ্ছে। আমাদের ওষুধ তো ডায়রিয়ার প্রথম ওষুধ হচ্ছে ORS, সেটা আমরা দিতে শুরু করি। তারপরে আমরা স্টুল কালেকশন করি, সেইটা আমরা পাঠাই ল্যাবরেটরিতে বাঁকুড়াতে। তা সেখান থেকে কলেরা কিনা তার একটা রিপোর্ট আসে। তো এই গ্রামের জন্য আমরা সেই রিপোর্ট পাঠিয়েছিলাম বাঁকুড়াতে, সেখান থেকে কলেরা কনফার্মেশন হয়েছে। মানে এইখানে যে আউটব্রেকটা চলছে ডায়রিয়ার, সেটা কলেরা জীবাণু দ্বারা হচ্ছে। শুরু থেকে আজ অবধি 121 হয়েছে। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস 30 জন রয়েছে। তো সেটা আমিও শুনলাম। তো সেটা আমাদের বলরামপুরে ভর্তি হয়েছিল 19 তারিখে, 22 তারিখে বোধহয় গিয়েছে, 21 তারিখে 22 তারিখে গিয়েছিল, হচ্ছে রেফার করা হয়েছিল তাকে দেবেন মাহাতো সদর হসপিটাল, যেটা মেডিকেল কলেজে। সেখানে সে ভর্তি ছিল। তারপরে আমাদের কাছে খবর এলো যে সেখান থেকে সে ডিসচার্জ নিয়ে চলে এসছে, মানে নিজের ইচ্ছেই খানিকটা এসেছে। কিন্তু ওরা দেখলো যে ডিসচার্জ সার্টিফিকেট দিয়েছে, ডায়রিয়া বাড়িতে এসে আর হয়, ডায়রিয়া তবে থেকে বন্ধ ছিল। সুতরাং ডায়রিয়াতে মারা গেছে সেটা তো বলা যাবে না। এদিকে দর্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, আমরা ব্লক প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। পানীয় জল বিশুদ্ধ করতে ব্লিচিং, ক্লোরিন দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু জলের অভাবে অনিয়মিত পাইপ লাইনের কারণে গ্রামের পরিস্থিতি খারাপ হয়েছে। কিছুদিন 11 তারিখ থেকে এই মহামারী চলছে, তার জন্য আগে থেকে একটু কিছু কমই ছিল, তারপরে আবার ঘুরে শুরু হয়ে গেছে। এটা কি সমস্যা হচ্ছে? সমস্যা ডায়রিয়া, তার জন্য ঘুরে আবার সবকে ফোন করা হয়েছে। ফোন করে তখন সব কেমন বসেছে কোনদিন থেকে। এক গ্রামবাসীর কথায় তার স্বামীকে ভর্তি করা হয়েছিল। স্লাইন, ইনজেকশন, ওষুধ সবই দেন ডাক্তাররা। ও বলেছিল যে আমার এখন ভালো লাগছে, আমাকে ছুটি দিয়ে দাও। আমরা ভেবেছিলাম ও বোধহয় সত্যি ভালো হয়ে উঠেছে, কিন্তু বুধবার বিকালে ঘরে ফেরার ঠিক একদিন পর ও মারা যায়। পায়খানা, বমি, মৃত্যু হলো। ওরা সোমবার রাইতে চিকিৎসা নাই, একেবারে হাসপাতাল গেলেন? বলরামপুরের হাসপাতাল। তারপর বলরামপুরের হাসপাতালে তখন ডাক্তার বললো যে তোমরা নিয়ে যাও, সিরিয়াস আছে। পুরুলিয়া। তারপর পুরুলিয়া আমরা নিয়ে গেলি। পুরুলিয়া লেগে আর ভর্তি করলি। ভর্তি করে সেলাই ফেলাই দিল, ইঞ্জেকশনের সুই ওষুধ দিল। তখন আমরা খাওয়াতে লাগলি। তারপরে একদম বলছে আমাকে ভালো লাগছে, ভালো লাগছে বলছে। আমাকে ডাক্তার বলছে ছুটি দিয়ে দেয়, ছুটি দিয়ে দেয়। তখন ডাক্তার ছুটি দিয়ে দিল। ছুটি দিয়ে নি তখন আমরা সাইন করে ঘর আলি। গেল মৃত্যুটা তারপর একদিন ছিল, তারপরে মৃত্যু হয়েছে। তারপরে মৃত্যু হয়েছে। কত বয়স হতো? 50। গ্রামে সচেতনতার প্রচার চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। বলা হচ্ছে ফুটিয়ে জল খেতে, হাত ধুয়ে খাবার খেতে ও পয় নিষ্কাশনের দিকে খেয়াল রাখতে। তবে বাস্তবের ছবিটা অনেকটাই অন্যরকম। এখনো অনেকেই সচেতন নয়, যার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। রাপকাটার গ্রামবাসীদের চোখে এখন একটাই আশা, স্বাস্থ্য দপ্তর তৎপরতা ও প্রশাসনিক সহায়তা যেন দ্রুত কার্যকর হয়। কারণ গ্রাম জুড়ে শুধু রোগ নয়, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।